জুমার দিনে যদি আপনি এই একটি আমল করতে পারেন, এই একটি আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত পরিমাণ বরকত দিবেন, এত পরিমাণ রহমত আপনার উপরে বর্ষিত হবে যে আপনি অবাক হয়ে যাবেন। আমলটি হচ্ছে এই: প্রতি জুমার দিন, জুমার নামাজের আগে কিংবা পরে, এই জুমার দিনের ভিতরে আপনি যদি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 15 নম্বর পারায় একটি সূরা রয়েছে শেষের দিকে, সূরাতুল কাহাফ, এই সূরাটি যদি আপনি তেলাওয়াত করেন সহি শুদ্ধভাবে, মনের মধ্যে ভালোবাসা নিয়ে যদি সূরাটি আপনি তেলাওয়াত করতে পারেন, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার জীবনের মধ্যে এত পরিমাণ বরকত অবতীর্ণ হবে, এত পরিমাণ রহমত বর্ষিত হবে যে আপনি অবাক হয়ে যাবেন। আপনার 14 গোষ্ঠী সহকারে সবাই অবাক হয়ে যাবে। কেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র জুমার দিনে এই সূরাটা তেলাওয়াত করে, সে স্বয়ং কিয়ামতের আগ মুহূর্তেও যদি তার জীবন থাকে, তাহলে সে সকল ফিতনা থেকে দূরে থাকবে। বিশেষ করে দাজ্জালের ফিতনা থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। দেখেন, দাজ্জাল এখন পর্যন্ত আসে নাই, কিন্তু তার ফিতনা দুনিয়ার মধ্যে চলমান। এই ফিতনা থেকে বাঁচতে চাইলে আপনাকে সূরা কাহফ তেলাওয়াত করতে হবে। এবং শুধু এতটুকুই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ যদি এই সূরাটা তেলাওয়াত করে, তার রাসূলের মাধ্যমে বলেছেন, তাহলে তার জীবনের মধ্যে বরকত অবতীর্ণ হবে, রহমত বর্ষিত হবে। তাই এই এত সুন্দর রহমত ও বরকত থেকে কেন আপনি নিজেকে বঞ্চিত রাখবেন? প্রিয় ভাই বোন, আর দেরি করবেন না, এই আমলটি যত তাড়াতাড়ি সম্ভব পালন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে এই আমলটা করার মতো তৌফিক দান করুন। আমিন।